ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে আন্দোলন থেমেছে, কিন্তু সংকট এখনও শেষ হয়নি। এবার সরকারকে নতুন করে আলটিমেটাম দিয়েছে ককরোচ জনতা পার্টি। শিক্ষার্থীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার না হলে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছে সংগঠনটি। সোমবার এক বিবৃতিতে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর অবিলম্বে প্রত্যাহার করতে হবে, আটক শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে এবং ভবিষ্যতে দিল্লি পুলিশ, কেন্দ্রীয় তদন্ত সংস্থা কিংবা বিজেপি জোট শাসিত রাজ্যগুলোর পুলিশ যেন আর কোনো নতুন মামলা না করে। তিনি এক্সে দেয়া পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব দাবি বাস্তবায়ন না হলে তারা আবারও আন্দোলনে বসতে বাধ্য হবেন। এর আগে সিজেপির আরেক মুখপাত্র সৌরভ দাসও অভিযোগ করেন, দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থী ও আন্দোলনকারীদের আটক ও গ্রেফতার করা হচ্ছে, যা সরকারের দেয়া আশ্বাসের পরিপন্থী। আন্দোলন প্রত্যাহারের আগে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, যন্তর মন্তর সহ বিভিন্ন শহরে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না বলেও দাবি করে সিজেপি। এদিকে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা বলেন, প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি সরকার রক্ষা করেনি। তার দাবি, এখনও বিহারের বিভিন্ন কারাগারে শত শত শিক্ষার্থী আটক রয়েছেন এবং তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তবে এরই মধ্যে নতুন বিতর্কেও জড়িয়েছেন সিজেপি। আন্দোলন প্রত্যাহারের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিক্ষামন্ত্রী পদত্যাগ উদযাপন করে নাচ গান করছেন সংগঠনটির কয়েকজন নেতা। এ নিয়ে সমালোচনা শুরু হলে সৌরভ দাস বলেন, জেনজি প্রজন্মের আন্দোলনের ধরন আলাদা, আমরা নাচতেও পারি, আবার একসঙ্গে আন্দোলনও চালিয়ে যেতে পারি। সব মিলিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর আন্দোলনের একটি অধ্যায় শেষ হলেও শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার নিয়ে কেন্দ্রীয় সরকারের ওপর নতুন চাপ তৈরি করেছে সিজেপি। এখন সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আন্দোলনকারীরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ।